একটা সিক্রেট যেটা স্টাইল এরকম করে ইনসাইডে আসে, হ্যাঁ সেই জায়গায় সে সাকসেস হতে পারে নাই। রাইট। স্পেনের খেলা দেখার পরে মেজাজ খারাপ হওয়ার পরে একটু মেজাজ ভালোর জন্যই মানে ইজিপ্ট এবং বেলজিয়ামের খেলাটা দেখছিলাম। এটা বুড়া বেলজিয়াম, তারপর বেলজিয়াম বলে কথা। তপু বর্মন, না, বেলজিয়ামের আসলে আপনি যদি ফরওয়ার্ড লাইন হিসাব করেন, দে আর ভেরি গুড এবং তাদের সেই ক্যাপাবিলিটি আছে। আসলে আমি বুঝলাম না, মনে করেন আপনার কেন যে হইল না কালকে। আমি কিন্তু বেলজিয়ামকে একটু আগায় রাখছিলাম কালকে ইজিপ্ট থেকে, কারণ বেলজিয়াম ডিজার্ভ করে। ইভেন দো আপনি যদি পরিসংখ্যান দেখেন, ইজিপ্ট থেকে কিন্তু বেলজিয়াম ভালো খেলেছেন, এবং স্পেশালি আপনার যদি মিডফিল্ড কন্ট্রোলটা বলেন, তারা খুবই ভালো করেছেন। আসলে আপনার যেটা ভাইয়ের সাথে কথা হচ্ছিল, পারভেজ ভাইয়ের সাথে, আসলে লুকাকু আসলে আমি জানি না সে কি পুরো ফিট, কি তাকে পরের ম্যাচগুলোতে খেলানোর জন্য চাচ্ছিল। সে তার ক্লাবে মানে ক্লাব সিজনে ইনজুরির কারণে সব মিলায়া পুরো বছরে খেলছে 69 মিনিট, ইফ আই এম নট রং, খেলতে পারেনি, স্টার্ট করে নাই কোনো ম্যাচে। ওয়েট বেড়ে গেছে। লুকাকু এমনিতেও না, আপনি যদি পরিসংখ্যান দেখেন, সে কিন্তু ওয়ান অফ দ্য টপ স্কোরার বেলজিয়ামের, ওয়ান অফ দ্য টপ স্কোরার, 90টা গোল, ইতিহাসের সেরা। তো আসলে তার ইনভলভমেন্টটা খুবই জরুরি ছিল, এবং সে নামার পরে গোল হয়েছে একটা, কিন্তু ইমপ্যাক্ট তৈরি হয়েছে 22 সেকেন্ড, জাস্ট 22 সেকেন্ড নামলো, একটা ক্রস আসতেছে, সে ভিতরে ঢুকে গেল, ডিফেন্ডার তাকে ঠেকাইতে গেছে, বাট আলটিমেটলি তার টাচের পর ডিফেন্ডারের টাচ লেগে ঢুকে গেছে। সো ওন গোল আই ফেল স্যাড বিকজ ইটস আনফেয়ার টু হিম। তার ইমপ্যাক্টটা ওখানে হিউজ ছিল আমার মনে হয়। যে মানে আমার একটা জিনিস হচ্ছে কেভিন ডি ব্রুয়েনা, থমাস মুনিয়ে এখনো খেলে, টিএলএস মানে এখনো খেলছে। মানে আমি খুব অবাক হইছি যে হ্যাঁ, এটা বলছিল বেলজিয়ামের বুড়া ডকুর কাছ থেকে আমার এক্সপেকটেশন হাই ছিল। এক্স্যাক্টলি, আমি ডকুর কাছ থেকে আমার কিছু এক্সপেকটেশন হাই ছিল, বাট ডকুকে আসলে ম্যানচেস্টার সিটিতে আমরা যেই ইন্টেন্সিটি, যে প্রভাব তার থাকে অলওয়েজ, একদম লেফট উইং দিয়ে ঢুকে কাট করে, অনেক সময় ইনসাইড স্ট্রাইকারের মতন করে, আবার ফিনিশিংও আছে, এইটা ছিল না। সেই জায়গায় একটা মিস হয়েছে, সেটা হলো ধরেন ডোকু যে স্পেসটা ক্রিয়েট করে, ম্যান সিটি সেইটা খুব ভালোভাবে ইউটিলাইজ করে, যেটা কিনা বেলজিয়াম করতে পারে নাই। ইভেন দো যখন ডোকু বল পেয়েছে, আপনি হয়তো বা দেখেছেন যে ডবল মার্কিং করে, ডবল ডিফেন্ডিং করে, ওর একটা সিক্রেট যেটা স্টাইল এরকম করে ইনসাইডে আসে, সেই জায়গায় সে সাকসেস হতে পারে নাই। এর জন্য আপনার একটু যে অ্যাটাকিং অ্যাপ্রোচটা, সেটা একটু মাইনাস ছিল। টসার্ডের কাছে আমার আশা ছিল, মানে ইংলিশ প্রিমিয়ার লিগের একটা হিউজ ইনফ্লুয়েন্স এই বেলজিয়ান টিমের মধ্যে আছে। মিডফিল্ডে টিলেমেন্স, ওনানা দুইজন শুধু প্রিমিয়ার লিগে না, একই ক্লাবেই খেলে, অ্যাস্টন ভিলায়। তারপর ট্রসার্ড প্লেস ফর আর্সেনাল, সো ডোকু প্লেস ফর ম্যান সিটি। সো ওদের টিমের মধ্যেই আই হ্যাভ আ ফিলিং যে, এবং কেভিন ডি ব্রুয়েনা হচ্ছে ম্যান সিটি লেজেন্ড, মানে এখন নাই, বাট ডি ব্রুয়েনা অলওয়েজ ডি ব্রুয়েনা। সে যদি একদম সর্ব খারাপ অবস্থায়ও থাকে, তাও অনেকের চেয়ে ভালো। বাট ইজিপ্ট আগে গোল দিয়ে ফেলছে, সেটাও আমি একটু অবাকই হয়ে গেছিলাম। এন্ড দেন দে লাস্টেড, মানে ফার্স্ট হাফ পর্যন্ত দে ওয়ার দেয়ার, 60 মিনিট পর্যন্ত, 66 মিনিট পর্যন্ত তারা 1-0 থেকে গেছে, সেটা একটা দারুণ ব্যাপার। আর ইজিপ্টের এন্ড থেকে আমি আসলে ওমার মারমুশকে একটু মেনশন করতেই চাই, কারণ আমি তো মারমুশের জন্য মানে আমি ওয়েট করছি, ভালো অ্যাটেম্প্ট নিতে পারছে, টাইট অ্যাঙ্গেল থেকেও শট নিয়ে ফেলছিল, অন টার্গেট থাকলে বিপদ হতে পারত, কারণ কোর্তোয়া ওয়াজ হ্যাভিং আ ব্যাড ডে। আমি জানি না কি, মানে কোর্তোয়া হ্যাভিং আ ব্যাড ডে, রাইট, এরিয়াল বলস করতে পারছে না, হাতে লেগে চলে যাচ্ছে, এরকম কিছু বিপদ হয়ে গেছিল। লফটেড বলটা যেটা, হ্যাঁ আমি টাচ নিতে পারতেছি না। এবং একটা আলোচনা করছিলাম তপু বর্মনের সাথে, মানে আমার একটা শোতে, তখন আমি বিপ্লব দা ছিল মনে হয়, তপুর ছিলেন না, সব গোলকিপারের কথাই মনে পড়ে। বুফন, জিয়ানলুজি বুফন না, মানে ওর নাম কি, ইতালিয়ান গোলকিপার যিনি খেলেন, দোনারুমার জন্য মন খারাপ লাগছে। একটা বড় কোর্তোয়ার কথা মাথায় আসে নাই, মানে 3 দিন কথা বলেছে এটা নিয়ে, কেন কোর্তোয়ার কথা মাথায় আসে নাই। আজকে বেলজিয়ামের গোলকিপিং দেখে আমার কাছে মনে হলো যে কোর্তোয়া এই কারণে হয়তো মাথায় আসে নাই। হাই কোর্তোয়া বেস্ট গোলকিপার না গত বছর? অবশ্যই বেস্ট গোলকিপার, আনডাউটেডলি। কিন্তু আমাদের আলোচনায় চলে আসে, আচ্ছা রায়াকে খেলাবে নাকি ইউনাই সিমনকে খেলাবে, নাকি বার্সেলোনার গোলকিপার গার্সিয়াকে খেলাবে, এমি মার্টিনেজ কি ফিট কিনা, এমি কি ফিট কিনা, মানে আর্জেন্টিনার জন্য আলিসন খেলবে, আলিসন বেকারকে নিয়ে আমরা আলোচনা করছি, ন্যাশনাল টিমের খেলায় আসলে কেন জানি হারায় যাচ্ছিল, আমি জানি না কেন হারায় যাচ্ছে।